দিস না, আমি আর জীবনে প্র্যাঙ্ক করবো না। ও আমাকে পুরো মাংসের জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। রান্না করতেছে নিজে, আমাকে সে করতেছে, দেখে দিলে পুড়ে যায় নাকি, জল দিয়ে ডাকি নাকি, না ও নাকি একটু। দেখো একটা জিনিস, আজ কিন্তু আমরা একদম বাড়িতে যেভাবে কথা বলি সেভাবে তোমাদেরকে ভিডিও করে শোনালাম। আমার মনে হয় এটাই ঠিক আছে। যখন আমি একা ভিডিও করি তখন এভাবে করবো, যখন পরিবারের সঙ্গে তখন আমরা যেভাবে বাড়িতে কথা কই ওভাবেই কথা করবো, ঠিক আছে? তো তোমাদের যদি হাসি পাই তো হেসো, কিন্তু কেউ আজে বাজে কমেন্ট করো না। হ্যাঁ, আমি ভাবলাম আর কি, আমি কিন্তু বলি না। তুই হচ্ছে শহরের মাইয়া, তুই শহরের মতো কথা কর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো তো, আমরাও ভালো আছি। আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 11:30। আজকে ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু রবিবার। আজকে অনেক কাজকর্ম ছিল, এত জিনিস ধোয়াধুয়ি, তারপরে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে রান্না করেছিলাম ডাল, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়। তারপর কালি চলে যাচ্ছে। আর এখন আমি আর সোনু যাবো ওই বাড়িতে, মানে দুপুরের খাওয়া দাওয়াটা আজকে ওখানটায় হবে। তো আজকে নাকি বাবা হচ্ছে মাংস রান্না করবে। তো বোন ফোন করে বললো, তো জীবনের প্রথম বাবার হাতে রান্না খাবো। এই লোকটার সামলাতে পারলাম না, তাড়াতাড়ি এখন চলে যাচ্ছে আমি আর সোনু। এখানে আমিও রেডি, আরে দেখো সোনুও। আজকে দাদু রান্না করবে মাংস। কি গরম আজকে, লাইন নেই আমাদের এখানে, সেই গরম। দেখি দেখি, ওরে বাপরে কত মশলা। একটা প্র্যাঙ্ক ভিডিও শেয়ার করেছিলাম, যদিও সেটা প্র্যাঙ্ক হয়নি। তো আজকে একটা দারুণ আইডিয়া পেয়েছি। তো চলো, বোনের উপর একটা খতরনাক প্র্যাঙ্ক করতে চলছি, জানি বোন রেগে যাবি। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি প্র্যাঙ্কটা করি, কারণ ও আবার চলে আসলে করা হবে না। কি ধরনের শব্দ! আমাকে থাপ্পড় মারবে রে, ও মা গো! আমাকে ভিজানো না, দেখ। আরো প্র্যাঙ্ক করবি, ঠিক আছে? মাথাটা শেষ করলি নে তো। আমি আর জীবনে প্র্যাঙ্ক করবো না। ও আমাকে পুরো মাংসের জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। তোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ফোন তো আমার হাতে, আমি কি দেখাবো? গাতে গন্ধ বেরিয়ে গেছে আমার। আমি নাই স্নান করবো, তুই? আমি তো জামা কাপড় পরবো এখন, দাঁড়া না। আমার জামা কাপড় নাই, একটাই আছে। গন্ধ বেড়ে গেছে। প্র্যাঙ্ক করবি না কার? প্র্যাঙ্ক করছে, তোর সাথে প্র্যাঙ্ক করছে। দিস না, আমি আর কোনোদিনও প্র্যাঙ্ক ভিডিও করব না। প্র্যাঙ্ক করতে যায় আমাকে দুবার করে স্নান করতে হলো। এখন প্র্যাঙ্ক করতে গিয়ে আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল। লসের থেকে লাভের লাভ কিছুই হলো না, শুধু লসই হলো। আমার সাথে কি হলো সেটা তোমাদের দেখাতেও পারলাম না, শুধু আমাকে আবার স্নান করতে হলো। আমি তো ভিজে জাম হইলাম, তোমাদের তো দেখাইতেই পারলাম না আর কি হইলো। সত্যি কথা, আমাকে দিয়ে আর প্র্যাঙ্ক ভিডিও হবো না।
না না এটা কেলাম করতে জানি রে কেলাম জল দিছে না আছে কাইন্ডে গেতে বাড়ি আছে দিদি আমি তোকে ধরতাম ওখানে কেলাম দোসে জল দিছে না আছে কাইন্ডে বাড়ি তো মাংস যার অন্য দলে তো তা হইল নি মাংস আমি থোড়ি জামা কাপড় নিয়ে আসি মনে হয় জানি সেই মাংস খুঁজছি তার মানে রাগ উঠলে কি মাংস ছিঁড়ে দিতে পারে আমি জানি এখান থেকে মা জানে তাহলে দেখ মা আমাকে মা ইচ্ছা করে আমাকে বিলে এই জায়গায় ফাঁসাই দিছে বুঝলি মা ইচ্ছা করে কেলাম তো ভালো ভালো মুস্তি ভালো লবণ না তাহলে কাইন্ডে গেতে দুনিয়া বাটা ফেলবো কাজ করতে আমি জানি যে মাংস জল উড়ায় ওরা আগুতে কি করতে পারে মাংস জল উড়ায় নিজেই কেলাম হয়ে আছে প্র্যাঙ্ক ট্যাঙ্ক ছাড়ো এখন যে বাবা আজকে প্রথম রান্না করছে এটাই দেখো আমি আর প্র্যাঙ্ক ভিডিও করতে পারবো না ভাই আমি প্র্যাঙ্ক করতে যাই আমারই মাথা নষ্ট প্র্যাঙ্ক করব আমার সাথে প্র্যাঙ্ক হবে কিন্তু আমি তোমাদের কিছু দেখাতে পারবো না আমার ভিডিও করার লোক নেই ওগুলো মারি করে কেলাম করে নারে রাই বাবা না সবার রান্না শুধু নিন্দা করে আজকে এর জন্য বাবা রান্না করবে নিন্দা করতেই হবে তাই জন্য হ্যাঁ, তারপরে তো গো কি তুমি তো লবণ দিছে কম হয়েছে প্ল্যানের সেও প্ল্যান প্ল্যান এটা প্ল্যান আর আমরা করছি প্র্যাঙ্ক এই দেখো এটা প্ল্যান করে তুমি দাও কম বেশি হলে তুমি দেখে যাও লবণ বাবা করে দে মারবে না মা তুমি চুপ করো বাবা করুক লবণ লবণ হলুদ তো দিয়ে দিই তেল দিয়ে দিই আর কিছু কি বানা চুপ করে থাকো তুমি দেখো এই যে বাবার মাংস আলু মশলা সবকিছু কষানো হয়ে গেছে এখন রান্না বসাবে বাবা তুই দেখবি শোন বলছে আমি দেখবো ঠিক আছে আমাদের জিরা কন্ড ভাই করো তুমি জলে হলুদ দিব একবার দিয়ে দেবো হ্যাঁ দাও গোটা একটা তেল আমার দিয়ে ভেন্ডি একটা তেল দিয়ে একটা পুকুরে দাও বাবা আজকে উঠতে আর বসতেই 5 কেজি ওজন শেষ হয়ে যাবো মানুষের জিরা একে দেয় বাবা হলুদ একে দিল বা আর নতুন রান্ধবি তো ওরে গোবিন্দ মাংস আজকে ধীরে ধীরে হয়ে যাবে সব বাপরে দিবে না খুনতে পারবে হ্যাঁ বাচ্চারা আর কম কয় দাও নিয়ে তুমি লবণ আইটেম কেমন জানা বুঝে গেল মশলা বুঝছো এ রাম মশলা কড়াই এসে গেছে বেশি আস্তে হুম টমাটো ভিতরে আগে দিতে পারি তেলের মধ্যে মানে নেই রান্না করতেছে নিজে আমাকে সে করতেছে ডাইকে দিলে পুড়ে যায় নাকি জল দিয়ে ডাকবো নাকি না নাকি ঘাটে একটু হবে দেখো বাবার রান্না মোটামুটি শেষের দিকে ঝোলও দিয়ে দিয়েছে এখন এটা অনেক টাইম ধরে নাকি জাল করবে বাবা তো আমাকে বলছে বেশি করে ঝোল দিয়েছে এর জন্য কালারটা দেখো শুধু তেল আর তেল খাও নাকি মা মা তো খাবো না আমার কোনো চিন্তাও নেই খাবো হচ্ছে আমরা এই জন্য চিন্তা হচ্ছে আমাদেরই রেখে যদি ঘোরাঘুরি করা হয় তাহলে রান্না কেমন হবে তোমরাই বলো তাহলে কি ঠিক আছে আমি বললাম তখন হিট কমাই দিও আর চলে গেছে ওইখান থেকে প্রথম প্রথম তো একটু 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 প্রথম প্রথম তো একটু তো ভুল টুল হবেই না
বাপরে, রান্নার হচ্ছে ইটা দেখো শুধু, তোমরা কালারটা শুধু দেখো। বাবার হাতে রান্না বলে কথা না। হ্যাঁ, তো দেখো বাবার রান্না হয়ে গেছে। বাবা কড়াইটা দিয়ে নিয়ে আসো কিন্তু, হ্যাঁ কড়াইটা দিয়ে নিয়ে আসো, হাত দিয়ে ধরো না, ধরে নিয়ে দিল। মাকে পাজি বলে কি, ধরুক না, সেকা লাগুক হাতে। বাবা দেখো তো মা কি কয়, কয় ধরুক হাতে সেকা লাগুক। আমি তো আর জানি না। আজকে মাংস খেয়ে বলবি 27 বছর নিন্দে করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে ওরে বাবা, যে কাঁচা রয়েছে এদিকে শোনো রাখো এখানে। মাংস এনেছে নাকি কালা করতে কি বলে মাংস এনেছে না কাইলা এনেছে না ভালোই তো দেখতে ডাকতেছে। রং আছে তুলছে তোকে তুলতেছি না। তুলবেই না কে না তোলার কি আছে, তখন এটা কাম কেন না তোলার কি আছে, এটা আমার কাজ নাকি। আর দেখো একটা জিনিস, আজ কিন্তু আমরা একদম বাড়িতে যেভাবে কথা বলি সেভাবে তোমাদেরকে ভিডিও করে শোনালাম। আমার মনে হয় এটাই ঠিক আছে, যখন আমি একা ভিডিও করি তখন এভাবে করবো, যখন পরিবারের সঙ্গে তখন আমরা যেভাবে বাড়িতে কথা কই ওভাবেই কথা কবো, ঠিক আছে। তো তোমাদের যদি হাসি পাই তো হেসো, কিন্তু কেউ আজে বাজে কমেন্ট করো না, হ্যাঁ। আমি ভাবলাম আর কি। ওই আমি কিন্তু বলি না। হ্যাঁ, তুই হচ্ছে শহরের মাইয়া, এই জন্য তুই শহরের মতো কথা কস। চক্করের মাইয়া আর আমরা হচ্ছে গ্রামের মাইয়া, এই জন্য গ্রামের মতো কথা বলি, হ্যাঁ কথা কই। হ্যাঁ কথা কম রায়ের ভাত দেখ। হ্যাঁ হ্যাঁ তো বাবা রান্না করলো, এখন বোন সবার জন্য ভাত বাড়বে। আর আমরা কয়দিন থেকেই ভাবি যে আমি যখন ভিডিও করি তখন হচ্ছে একা একা করলে আমাদের মতো এইভাবে কথা বলবো, আর যখন মা অন্য কথা বলে সত্যি। আর যখন আমরা এখানে এসে সবার এই তোর ভাত দেখ রে। ঠিক আছে, অল্প করে দে, অল্প। নিন্দা গ্রাম কম না দেখতে তো শোনাই না দেখতেও শো লাগতেছে একদম। কুত্তা ঝগড়া করতেছে, মাংসগুলো বেশি ছোট করে। বাবা তুমি রান্নাও, তুমি কও কিরম হয়েছে। আমি তোলা বিচার করি না তুমি সবার তো খাই নিন্দা করো, এবার তুমি রান্না করছো কিরম লাগছে তোমার একটু কও। জিজ্ঞেস করলাম কি বললো তোমরা শুনলেই, কারণ নিজে রান্না করে যদি খারাপ হয় তো বলে না কেউ, মানে আমি বলি আমার রান্না খারাপ হলে, কিন্তু বাবা তো আর বলবে না। তো যাই হোক, আমরা আগে খাই তারপরে বিচার করবো ভালো হয়েছে না খারাপ হয়েছে, মানে 10-এ কত দেওয়া যায়। 10 টাকা নাই গো। মানে এত টেস্ট, 10-এ 10ই বাবা পাবে, বাবা একদম 100% শিওর। তো ঠিক আছে, আমি খাই তারপরে আমি কত দেই, সোনু খাক, সোনু কত দেয়। খারাপ হলে নেই, তুমি লবণ দিতে তুমি হলুদ দিতে তুমি দিতে তুমি জল দিতে মানে নানা জল তোমাদের আর মনে লাগে, কিন্তু জল আমার মতো দিতে। কি মিছা কথা কয়, ফার্স্টে জল দিছে তারপরে আমাকে বলে। আমি আমার জন্য খালি আলু দিয়ে চলে একদম। আমি যে বসে না থাকা সত্যি ভালো হইতো, কারণ না বাবার ওইখানটা 2বার করে মানে লাইকে ধরছিল, ঠিক আছে। আমি এখানে বসে আছি, বাবা ওখানটা রান্না করছে আর বসে আছে, ঠিক আছে। আর বাবা কিন্তু নাকে কোনো গন্ধ পায় না, বাবার এটা কি হয়েছে। তো এবার বাবা বসে আছে, আমি বলছি বাবা পুরার গন্ধ বেড়ে গেছে, উঠাও, তাহলে দেখে কি লাগিয়ে গেছে, ঠিক আছে। এরপরে আবার ঝোল দিয়ে বাবা চলে গেছে। খাই দেও। তখন আমি বললাম বাবা লাগিয়ে গেছে, তাড়াতাড়ি আসো। তো আমাকে বলে কি এখন যে আমি নিজে আমি দিচ্ছি। খাইতে নাম নিছিলাম, ওই যে ওকে ওকে ধুয়ে দে মাংসটা। হ্যাঁ হ্যাঁ, তো চলো পরে আবার কথা বলে আগে খাই, ঠিক আছে। শেষ, সবই ঠিক আছে রান্না, কিন্তু আমার কাছে একটু মশলা বেশি, এই জন্য আমার প্রচন্ড এখন মানে অসুবিধা হচ্ছে। তার মধ্যে আবার এই যে কাজ করছি, এখন তাহলে ভাবো আজকে আমার অবস্থা কি হবে, রাত্রে বমি না হলে হয়। বোন হচ্ছে সবকিছু রেডি করে দিয়েছিল, বাবা রান্না করছে, এখন খাওয়া দাওয়ার পরে সব কাজ আমাকে করতে হচ্ছে, কি কষ্ট। আজকে আমার শরীর খারাপ হবেই, এতই মশলা বেশি হয়ে গেছে মাংসতে। এই জন্য বাবার সামনে আর বললাম না, পেছনে এসে বলছি, মানে লুকিয়ে লুকিয়ে বলছি আমি টেস্টি হয়েছে কিন্তু মশলাটা বেশি। আর প্রচন্ড ঝাল লাগছে আমার, আর না পুরো মানে বমি বমি পাচ্ছি। তো এখন এই যে কাজ করছি, আর ক্যামেরাম্যান আমার মা, সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি ভিডিও করার জন্য। তো চলো এই কাজ করি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো এখন বাজে বিকেল 5টা, আর আমাদের এদিকে সকাল 11:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত কারেন্ট ছিল না, এই একটু আগেই এলো। আর এখন এখানে বসে আছি, সোনু আর বোন ঘুমিয়ে আছে, সোনু এর মধ্যে আবার উঠেও ছিল, আবার ঘুমিয়েছে।
তো ভেবেছিলাম যে বিকেলবেলা কারেন্ট এলে শর্ট ভিডিও করবো বোনের সঙ্গে, কিন্তু আমার যে অবস্থা, মায়ের ঢোল কোম্পানি নাইটি পরে আছি, কি আর ভিডিও করবো বলো। আর তাছাড়া হচ্ছে বাবা মাংস রান্না করেছে, দারুণ টেস্টি হয়েছে, কিন্তু একটু তেল ঝাল মশলা বেশি, এর জন্য আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। আর গ্যাস হলে না আমার পুরো মাথা ব্যথা করে আর বমি বমি পায়। তো এর জন্য আমি হচ্ছে এখন বসে শুয়ে আছি আর একটু ওই ভিডিওগুলো এডিট করছিলাম। কালকের ভিডিওটা এডিট করছিলাম, যেহেতু কালকে রাত্রে ঘুমিয়ে পড়ি আর ভিডিও এডিট করার সময় হয় না। আর আজকের ব্লগটা তো একদমই অন্যরকমভাবে করলাম সবার সঙ্গে, বাবা মা বোন সোনু আমি দারুণ মজা করলাম। আর আজকের ব্লগটা কিন্তু একদমই আলাদা। আমরা বাড়িতে যেভাবে কথা বলি এটাই আমাদের অরিজিনাল একদম ভাষা। সত্যি এটা আগেই অনেকে অনেক কথা বলতো, কিন্তু এখন ভাবি আমরা যেভাবে কথা বলি সেভাবেই কথা বলবো, তাই না? তো সবাই নিজস্ব একটা ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে, যে যেটাকে ভালোবাসে সেভাবে কথা বলে, তাই না? তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর তোমরা কীভাবে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই বলবে। আর হ্যাঁ, আমাকে আর প্র্যাঙ্ক ভিডিও করতে বলো না গো, সত্যি প্র্যাঙ্ক করতে গিয়ে আমার সঙ্গে কিন্তু কত বড় প্র্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু তোমরা দেখতে পারো, দেখলে বুঝতে। আর সত্যি কথা বলতে আমার খুব রাগও উঠছিলো তখন, কারণ আমি তো জামা কাপড় নিয়ে আসিনি, আর আমি জানি মা আর বোন এটা ইচ্ছে করে আমার সাথে করেছে। মা আমাকে বলছে যা ওর উপরে জল ঢেলে দে, এটা করো ওটা করো। আমার মনে হয় ওরা দুজন আগে প্ল্যান করেছিল আমি এটা করলে ওরা আমাকে মাংস জল দিয়ে ভিজিয়ে দেবে। তো যাই হোক, মাথাতে যায়নি, ওটাই অনেক। মাথাতে আজকেই শ্যাম্পু করেছিলাম, শুধু ওই শরীরে দিয়েছিল। তো জামা কাপড়গুলো মনে হয় এতক্ষণে শুকিয়েও গেছে, নাহলে বাড়িতে রাত্রেবেলা মায়ের নাইটি পরে যেতে হবে। তো চলো, আজকের ব্লগটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো অবশ্যই। আর দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।